করি জিয়ারত করে যাই আছে না নাই? আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে না? আমাদেরকে শ্রদ্ধা করা যাবে না? আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে না? শ্রদ্ধা পাওয়ার মালিক কে? আল্লাহ। পায়ের মধ্যে যদি উস্তাদের পায়ে চুমা দিই কি শ্রদ্ধা হবে না? পীরের পায়ে চুমা দিই কি শ্রদ্ধা হবে না? মার পায়ে চুমা দিই শ্রদ্ধা হবে না? হাদিস শরীফে কদম বসি আছে, কদম বসি ঠুট লাগায় চুমা দেওয়ার কথা আছে। এরপর আমরা বলি কি জানেন, যেহেতু এটা নিয়ে অনেকে অপেক্ষা করে শ্রদ্ধার মতন নিয়ে লাগাই দেয়, এজন্য আমরা এটাকে একটু দূরেই রাখি, এটা থেকে আমরা একটু রুখসত দিয়ে রাখি যে না, এটা নিয়ে অনেক অপেক্ষা করবে। এই জন্য আপনারা সবাই সুন্দর করে, উস্তাদ যদি এভাবে উঁচু উঁচু জায়গায় বসে, আপনি নিচে বসে আপনি পাটা এভাবে নিয়ে আপনি চুমা দিতে পারেন। এটা বাবুল কুবলা তো ভিজিল ওয়ালিয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে। এটার নাম হলো কদম বুসি। একটার মধ্যে আরেকটা লাগায়েন না বাজানো। দোকানের যে কাপড়টা আছে, কাপড়টা যখন সারওয়াল বানায় তখন এটা পায়ে লাগলে সালাম করে না। এই কাপড়টা দিয়ে যখন আমার কোরআন শরীফ গিলাপ বানায় তখন এই কাপড়টা পায়ে লাগলে সালাম করে। কেন জানেন? কোরআনের কারণে। তো আল্লাহর ওলিরা যে জায়গায় শুয়ে থাকে এই জায়গাটার দাম আছে, এটা আল্লাহর ওলির কারণে। এত বোঝানো সম্ভব না, এত বোঝানো সম্ভব না, বুঝলে তো একটা কথাই বোঝা যায়। এজন্য আমরা জানি সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজার অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলেমিশে তা প্রতিহত করব। রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। আজকে আমি অনেক দিকে গেছি, কেন জানেন? আমি একটা বিষয় ওয়াজ করলাম বলে, কিন্তু তাকুয়া নিয়ে ওয়াজ করলাম বলে। বিভিন্ন দিকে গেছি এই জন্য, যেহেতু আমি অ্যাভেলেবল এটাকে আসতে পারবো না, এই জন্য একই সাথে অনেকগুলো কথা বললাম যেন আপনারা বিভিন্ন সাইডের প্রেমটা হৃদয়ে ধারণ করতে পারেন। আজকে দেখেন আমি এতক্ষণ কথা বললাম, কোনো মানুষ নড়াচড়া করেন নাই। এটা কিন্তু ধৈর্য। আমি আগে বলছিলাম যে আপনাদের ধৈর্য চাই। এই যে একটি ধৈর্য উপস্থাপনা করলেন, আমি আপনাদেরকে ভুলবো না, আপনাদেরকে অনেক মনে রাখবো। তবে একটা কথা, আমি আজান দিব, শর্ত আছে 2টা। কয়টা? 2টা। 1 নম্বর শর্ত, আপনি গাঞ্জা খেতে পারবেন না। ঠিক আছে, ঠিক। দরকার আছে বাবা, আমি জানি সব পড়লে বলি গেছে বাবা, বাবা পড়লে এখন বলেন, বাবা কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। আবার চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। গাঞ্জা টুট করছে না বাবা, বাবা চলবে না? শুনে কর না, গতকাল খাই গেছে, আজকে আওয়াজ সময় কিন্তু অনেক খাই গেছে। আমার কত না খাইলে খাই নিয়েছেন, পারবে? তৌবা করবেন যে আল্লাহ যা খাইছি খাইছি, আজকে তৌবা করি তাহিরুলের সামনে, তোমার কাছে তৌবা করে আল্লাহ জীবনে আর নেশা করবো না। তো এটা কি গুনাহ মাফ না? অসুবিধা কি? আপনি খাইছেন সম্মান কিনলি, একটা লোক হাত তুলেন তো যে হুজুর আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না, ওই একটা হাত তুলছে মোবাইল হাতলাম না বিপদ গাঞ্জাটা নাম করে নেশা কি চলবে না বন্ধ হবে? আরো জোরে প্রেমের আগুন কম নারী তাহলে আওয়াজ কর, আওয়াজ করে রাখেন, জিকির হবে না আজকে ইনশাল্লাহ। আমার কওমি ভাইরা আজকে অনেকে আইছে, মোবাইল নিয়ে বই রয়েছে, ভিডিও করে নিয়ে ছাড়তো, পরে আমার বলাক মাছটা দিত। বাবা এই দেশে আমি নাই, আমি এখন অনেক বুঝ জ্বালাইছি, ঠিক আছে? তাইলে এখন বলবেন বন্ধ, এই বন্ধ নেশা, একবার নেশা বন্ধ, নেশা নেশা ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, বোমাবাজি বন্ধ, রাহাজানি বন্ধ, ঝগড়া বন্ধ, গীবত বন্ধ, মুনাফিকি বন্ধ, চুগলখড়ি বন্ধ, নামাজ বন্ধ। চলবো এবার বলবেন চলবে, 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 নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে,
সাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, সুদ চলবে না। চলবে তাহলে বুঝে আপনার খুব অ্যালার্ট আছেন ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে হালালকে হা বলবো হালালকে কথাগুলো কই ইচ্ছা করে আমার কই করে বাস রাজি এই একটা জিনিস বললাম যে আপনারা নেশা করবেন না। কটা বাজে? 2 নম্বর হলো আমি যে আযানটা দিব একটা বন্ধু নামাজ কিন্তু ছাড়বেন না। রাজি আছেন? আছে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আছে তো পারি তাই আমি আযান দিচ্ছি, কেউ উঠবেন না। কেউ উঠবেন না। সবাই দোয়া। আমার পরম বক্তা আছে নাই? আমি আচ্ছা তাই আযান দিচ্ছি ইনশাআল্লাহ। তোর চোখ দিয়ে পানি বেরোতেছে কে বুঝলাম না। জিকিরটা পরে হবে, আযানটা দিয়ে দিই। হ্যালো এই মাইক 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 মাইকটা অনেক ভালো করছে। হ্যাঁ টিয়া দাও না করাইছে মাইকের মালিকে খুশি, খুশি মাইক বানাইছে মালিকে খুশি। এই যে নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি। এই যে বুঝেন না, বুঝেন না কি এই ভাই হ্যালো এই তুমি আরেকটু করে রিপিট দাও তো 1 2 3 হ্যালো একটু পরে হয়, একটু আগে দাও যেন পরে না হয়। হ্যালো হ্যালো পরে হয় বাবা। হ্যালো 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 বুঝছি ওই যে বললাম না ওরা হঠাৎ করে সেটিং ব্যাপার সেপার আছে। গাড়ি কি হুট করে স্টার্ট মারে? আস্তে আস্তে গিয়ার পালা যায়। ঠিক ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এখন যে আল্লাহর পড়তেছে আল্লাহকে এমন জোরে ডাক দিবেন, এই ডাকটা উচিলে যেন আল্লাহ পাক এই বালুটোফার গুরুস্থানের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন। প্রস্তুত আছেন? আছি। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস حي على الفلاح حي على الفلاح
জোরে যদি মনে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমি এমনি গজলটা গাবো না, সবাই মোবাইলের ফ্ল্যাশটা একটু জ্বালান, একবার এমন ভাবে আলো জ্বালাই দিবেন আল্লাহ যেন নামাজটারে কবরে বাতি জ্বালাই সবাই। আজানের জন্য মাশাআল্লাহ, আজানের জন্য একজন 1000 টাকা দিয়েছেন, মারহাবা বলেন। আরে এমন জানলে তো আগে থেকে আজান দাও। আল্লাহ আরেকজন দোয়া চেয়েছেন, মাশাআল্লাহ জামিরুল, আল্লাহ যেন কবুল এই করে। ছোট ভাই চাপ দিয়ে দি করো। নাইলে আবার এখন যে মাথা টাকা মেরে দিয়েছে। এখন লাইটটা জ্বালান, লাইটটা জ্বালান, এই যে নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, বলো নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। সবাই নামাজকে বলো না মারহাবা বলেন। সবাই নবীর সালাম দিবে, ইয়া নবী।